নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপির ভিডিও। আজকে বানাচ্ছি নামমাত্র তেল দিয়ে সুজির একটা ব্রেকফাস্ট রেসিপি। শুধু ব্রেকফাস্ট রেসিপি নয়, এই রেসিপিটা কিন্তু আপনারা রাতের ডিনারেও বানাতে পারেন। খুবই হেলদি একটা রেসিপি আর খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে আমি ঠিক কোন রেসিপি বানাচ্ছি দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 বাটি দই নিয়ে নিয়েছি। এটা টক দই, এটা আমার ঘরে পাতা দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি সুজি। সুজিটা দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু দইয়ের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। প্রথমেই আমি জল ব্যবহার করব না, যদি পরে জলের ব্যবহার করতে হয় আমি পরে করব। এবার দেখুন ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি। চিনিটা এখানে আমি 1/2 টিস্পুন ব্যবহার করছি। চিনিটা একটু আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আসলে চিনিটা দিলে খুব সুন্দরভাবে টেস্টটা ব্যালেন্স হয়, ওই জন্য চিনিটা দিয়েছি। এবার এই নুন চিনিকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি, সুজির সাথে। খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। যতক্ষণ সুজিটা রেস্টে থাকছে অপর দিকে একটা পুর বানিয়ে নেব। সেজন্য এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ সাদা তেল। তেলটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু হাই ফ্লেমে প্রথমে তেলটাকে গরম করে নিয়েছি। এবার দেখুন আমি ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কার কুচি। যদি এটা বাচ্চাদের টিফিনের জন্য দিতে চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কার কুচিটা স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কারি পাতা কুচি। এবার এই উপকরণগুলোকে 20 সেকেন্ড মতো একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সবজি। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু, গ্রেট করা গাজর, ক্যাপসিকাম কুচিয়ে দিয়ে দিচ্ছি বিনস কুচি, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এবার ভালো করে এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেওয়ার পর এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পুরটা তৈরি হয়ে গেছে মোটামুটি। এবার এই পুরটাকে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে তৈরি করে নেব। এখানে পুরটাকে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি, 2 মিনিট একটু ঢাকা দিয়ে ভেজেছিলাম, ঢাকাটা সরিয়ে দিয়েছি। পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার পুরটাকে আমি নামিয়ে নিয়েছি আর অপর দিকে ফিরে এসেছি 15 মিনিট পর। দেখুন সুজিটা কিন্তু খুব ফুলে উঠেছে ভালোভাবে। এবার এর মধ্যে কিন্তু আমি জলের ব্যবহার করব। জলটা এখানে দিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা পরিমাণ। প্রথমেই একসাথে সমস্তটা জল ব্যবহার করছি না, অল্প অল্প যতটা জল লাগবে সেই অনুযায়ী কিন্তু জলটা আমি ব্যবহার করছি। প্রথমে একদম অল্প পরিমাণ কিছুটা জল দিলাম, তারপর ভালো করে সুজির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। যদি আরেকটু জল লাগে তাহলে কিন্তু দেব। এখানে কিন্তু আরেকটু আমার জল লাগবে, সেজন্য আরেকটু জল আমি এখানে ব্যবহার করছি। এইভাবে একবার সুজির এই ব্রেকফাস্ট রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয় আর খুবই হেলদি একটা রেসিপি হয়। দেখুন সুজিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি পাতলা আমি কিন্তু ব্যাটারটাকে করব না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা 1/4 টিস্পুন। একদম অল্প পরিমাণ দিলাম, যেহেতু এখানে টক দই রয়েছে, এখানে বেশি বেকিং সোডা দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে কিন্তু আমি বেকিং পাউডার ব্যবহার করছি না, এখানে বেকিং সোডাটা আমি ব্যবহার করছি। এবার ওটা দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার অপর দিকে 4টে বাটি নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার এই ব্যাটারগুলো প্রথমে এই বাটিগুলোর মধ্যে চামচ মেপে 2 চামচ দিয়ে দিচ্ছি। সমস্ত বাটিগুলোতে একই রকম মাপে আমি দিয়ে দিচ্ছি, তবে কোনোটাতে হয়তো একটু বেশি কম হতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়। দেখুন আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে তেলটা আমি ব্রাশ করে রেখেছিলাম। তেলটা ব্রাশ করার পর কিন্তু এইগুলো দিয়ে দেওয়ার পর যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা কিন্তু আমি ওপর থেকে ছড়িয়ে দেব। ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব, যাতে যখন এর ওপর আবারও আমি পুরটা দেব, যখন এটা একদম রেডি হয়ে যাবে খুব ভালোভাবে যেন পুরটা ভেতরে বোঝা যায়। এবার দেখুন সমস্তটা পুর দিয়ে দেওয়ার পর এর ওপর থেকে আবারও ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এই পুরটাকে আমি কভার আপ করে দিচ্ছি। এটা একদম রেডি হয়ে গেছে। দেখুন আমি পুরটা দিয়ে দিয়েছি। এবার এর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স আমি ছড়িয়ে দিচ্ছি। প্রত্যেকটাতেই আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব, আর দিয়ে দেব একটু ধনেপাতা। আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন, আসলে দেখতে খুব সুন্দর লাগে, ওই জন্য আমি এখানে ব্যবহার করেছি। এবার এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার অপর দিকে একটা কড়াইতে ঢাকা দিয়ে আমি জল ফোটার জন্য বসিয়ে দিয়েছিলাম, তার উপরে দিয়ে দিচ্ছি এরকম একটা ঝাঁঝরি। দেখুন এরকম একটা ফুটো ফুটো করে রাখা থালা, যেটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু রেসিপিটা হয়ে যাবে। এবার যে বাটিগুলো তৈরি করেছিলাম সে বাটিগুলো কিন্তু এর মধ্যে আমি 4টেই বসিয়ে দিচ্ছি।
এবার বাটিগুলো এর মধ্যে বসিয়ে দেওয়ার পর ওপর থেকে ঢাকা দিয়ে এটাকে আমি লো টু মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিটের জন্য ভালোভাবে হতে দিচ্ছি। ফিরে এসেছি 15 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আমি একটু দেখে নেব ছুরি ঢুকিয়ে এটা হয়েছে কিনা। ছুরি ঢোকানোর পর যদি বোঝেন যে তার গায়ে কিছু লেগে নেই, তাহলে বুঝবেন যে এটা একদম ভালোভাবে হয়ে গেছে। আর কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন, দেখুন ছুরির গায়ে কিন্তু কিচ্ছু নেই, তার মানে এটা একদম হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। দেখুন ঠান্ডা করে নিয়ে নামিয়ে নিয়ে চলে এসেছি, আর বাটিগুলোর থেকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি কত সহজে এটা নিজে থেকে বেরিয়ে যাচ্ছে আর কতটা দুর্দান্ত হয়েছে। একটু এখানে ট্যাপ ট্যাপ করে দিলেই কিন্তু ভালোভাবে এটা বেরিয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে নিজে থেকেই বেরিয়ে যাচ্ছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। এরকম একটা হেলদি রেসিপি আপনারা কিন্তু সকালের ব্রেকফাস্টে বানিয়ে ফেলতেই পারেন, কিংবা রাতের ডিনারেও এটা বানাতে পারেন। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি, দেখুন পুরটা কতটা সুন্দরভাবে হয়েছে বোঝা যাচ্ছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নতুন রেসিপির সাথে।